খণ্ডমণ্ডলঙ্কারম বেত্তং যেন চরাচরম তস্প্রদং দূষিতং যেন তস্মৈ গুরুবে নমো ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণে হিতায় জগদ্হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা দীনবন্ধু জগৎপতে গোপেশ রাধাকান্ত পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ ইতরি পর্ণে ইয়তে সর্বদেবতা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নাম কৃষ্ণামি বৈকুণ্ঠম যোগিনাং হৃদয়ে নাচ মদ ভক্ত যত্র তত্র ইষ্টামি হে নারদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে হে সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্তগণ গৌর ভক্তগণ, আমার ভজন নেই, সাধন নেই, বিদ্যা বুদ্ধি কিছুই নেই, তাই আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ এবং প্রণাম। আসলে প্রকৃত এখানে বেশাসন উপবেশন করার মতো আমার কিন্তু যোগ্যতা নেই। আসলে প্রকৃত এখানে বেশাসন উপবেশন করেছিলেন কি? একমাত্র ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী প্রভুপাদ। তাই এখানে আপনারা সাধুগুরু বৈষ্ণব এসেছেন এই কৃষ্ণ কথা গৌর কথা আস্বাদন করবেন বলে। তাই এখানে গৌর কথা কৃষ্ণ কথা বলতে আমার অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হবে। তাই নিজের সন্তান মনে করে নিজের স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে কৃপা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। এখানে কৃষ্ণ কথা গৌর কথা
শুনলে জুড়ায় বব ব্যথা। এইবার এখানে একটি চোলকে বলে গেলাম, নাহং তৃষ্টামি বৈকুণ্ঠং যুগিনাং হৃদয়ে নচ মধু ভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্টামি হে নারদ। ভগবান শ্রীকৃষ্ণ অনাদি রাধে গোবিন্দ কাকে বললেন? নারদ মুনিকে বললেন, হে নারদ, আমি বৈকুণ্ঠে বাস করি না, আমি যোগীদের হৃদয়েও বাস করি না। বাস করি কোথায়? আমার ভক্তগণ যেখানে আমার হরিনাম সংকীর্তন করিয়া থাকেন, সেখানে আমি শ্রীমতী রাধা সহ বিরাজ করিয়া থাকি। তাই যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেখানে হয় একটি নব নব শ্রী মধুর বৃন্দাবন। এখানে বৃন্দাবন যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, সেখানে কি শুধু বৃন্দাবন নাকি আরো বৃন্দাবন আছেন? আছেন। একটি ভারতবর্ষে একটি বৃন্দাবন আছে। সে বৃন্দাবনে পরিক্রমা করে টাকা পয়সা আছে, তাই পাসপোর্ট আদি করে আমরা বৃন্দাবন দর্শন করার জন্য যাই। কিন্তু বৃন্দাবনে গেলাম, সে বৃন্দাবন আমার হৃদয় মন্দিরে যে বৃন্দাবন আছে, সেখানে কি কখনো বৃন্দাবন স্থাপন করতে পেরেছি? তাই বললেন, যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে এই মানব ক্ষুদ্র বাণ্ডে। তুমি কোথায় খোঁজাখুঁজি করছো? কোথায় ছোটাছুটি করছো? তুমি আমাকে কোথাও খুঁজে পাবে না। পাবে কোথায়? তোমার হৃদয় মন্দিরে আমি বসে আছি। একটু খুঁজে নাও, চিনে নাও, তাই না? হরে কৃষ্ণ। তাই এই যাহা সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে, তাহা এই মানব ক্ষুদ্র ব্রহ্মাণ্ডে আছে। অতীব দূরে আবার অতীব নিকটে। বিষ্ণুপ্রিয়া বলেছিলেন নিমাইকে, যে অতীব দূরে আবার অতীব নিকটে, সে কথার মানে তো কিছুই বুঝতে পারলাম না প্রভু। এখানে একটু দিব্য চক্ষু দিয়ে একটু একটু স্মরণ করে দেখেন, কোথায় তিনি আছেন? আমার মাঝেই অতীব নিকটে তিনি বসে আছেন। তাই আছেন না? হ্যাঁ, তাই যদি থেকে থাকে, তাইলে আমরা কেন বেশি বেশি করে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে করবো? তাই না? এখানে ভক্ত ধুলি নিব, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত এই তিন মহাবল। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেম হয়, পূর্ণ পূর্ণ সর্বশাস্ত্রে পুকারিয়া কয়। আমাদের সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে। আজকে বাস্তবতা কি? আজকে বাস্তবতাটা কি? সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করব, ভাগবত শ্রবণ করব এবং ভক্ত দুলি অঙ্গে লেপন করব, তাই না? একমাত্র ভক্ত ধুলি ছাড়া, ভক্তি ছাড়া ভগবানের চরণ
আশ্রয় করা যায় না। ভক্তই হইছে একমাত্র সম্বল। তাই নিতাই গৌর হরিবল। জয় রাধেশ্যাম। আমি গীতায় যাব। যেদিন কইছিলেন না কোথায়? বুঝেই গেলাম, ওই আমার হচ্ছে গেলাম আমার কন্যায় স্মরণ নাই। বানিয়ে বাড়িতে গেলাম যে, না ইয়ে তখন তো ছিল না এরা। না বাচ্চা ছিল ইয়ে বাচ্চা হ্যাঁ, হ্যাঁ আমি কীর্তন গেলাম শুনে গেছি অন্য বাচ্চা আমরা বিয়ে তো খুশি হয়েছি। ও আমার দুইটা না তিনটা কীর্তন শুনছি বাড়ি তাই। হ্যাঁ বাদ দেন। হরে কৃষ্ণ। নবম অধ্যায় রাজগুচ্ছ্য 30 নম্বর শ্লোক। তাই আপনাদের এখানে আমার দিদি গীতা একমাত্র শিক্ষকতা করেন। হ্যাঁ, সে অনেক জ্ঞানী গুণী এবং এখানে সাধুগুরু বৈষ্ণব সবাই আছেন, সবাই জ্ঞানী গুণী। একমাত্র আমি অদম করে আছি। তাই আপনাদের শ্রীচরণে আমি আবারও শত সহস্র কোটি কোটি প্রণাম জ্ঞাপন করছি। জয় নিতাই, জয় গৌরী, জয় রাধেশ্যাম। অপিচে সুধুরাচার ভজতে মাং অন্ন অন্নভাক সাধু এব সমন্তব্য সমক্ষ ভেষিত হিস। অনন্য যে ভক্ত যদি কবু দুরাচার ভজন করিয়া মরে একনিষ্ঠতা, সেই সাধু মন্তব্য হয় সমগ্র ব্যয় বসতি বসিত। দোষ তার কিছু নয়, সেই যে দুরব্রত। অর্থাৎ অতি দুরাচার ব্যক্তি যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন, তাকে সাধু বলে মনে করবে, কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত সাধু। তার অনন্য ভক্তি যদি কবু সে দুরাচারও হয়, যদি তার ভক্তি থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে, প্রভু বলেছেন সে ব্যক্তিও আমার হয়ে থাকে। তাকে সাধু বলে মনে করবেন, যার বদনে কৃষ্ণ কথা, গৌর কথা বদনে আসে, তাকে তুমি জানবে সে বৈষ্ণব প্রধান। যাকে দেখা মাত্র মনে বাড়ে আনন্দ, সে হয় আমার নিত্যানন্দ। যাকে দেখলে বদনে আসে কৃষ্ণ নাম, তাকে তুমি জানিও বৈষ্ণব প্রধান। সবাই বৈষ্ণব, কেউ তো অবৈষ্ণব নয়। যার ললাটে তিলক, কণ্ঠে তুলসী মালা,
পরনে ধুতি বা গেরুয়া বসন, যদি কোনো ভক্তির হৃদয় থাকি, তাকে তুমি জানবে বৈষ্ণব প্রধান। কারণ আমার ভেষ তো তিনি ধারণ করেছেন। সে কি, সেটা তোমার বিচার করার অধিকার তোমার নেই। একমাত্র তিনি তো বৈষ্ণব। তাই সুদূরাচার শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর যথার্থ অর্থ উপলব্ধি করা কর্তব্য। বদ্ধ জীবের ক্রিয়া দুই রকমের, নৈমিত্তিক ও নিত্য। দেহ রক্ষা অথবা সমাজ ও রাষ্ট্রের বিধান পালনের জন্য বিভিন্ন কর্ম করা হয়। তাহলে এখানে গৃহী, যেমন আমি গৃহী, কর্ম, আমি ভক্ত, সাধু না, আমি সাধু হতে পারি নাই, ভক্তও হতে পারি নাই। কারণ আমার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সবই আছে। আমি কর্ম করে চলছি, কিন্তু ভগবানের কথাথোবোধনে আমার আসেনি, ভগবানের কথা তো স্মরণ আসেনি। তাইলে আমি একমাত্র দুরাচার ব্যক্তি, আমি অদম, আমি কাঙাল। এই প্রকার কার্যকলাপকে বলা হয় নৈমিত্তিক। এছাড়া জীব তার চিন্ময় স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে সচেতন এবং যিনি কৃষ্ণ ভাবনায় অথবা ভগবত ভক্তিতে নিয়োজিত, তার কার্যকলাপকে বলা হয় অপ্রাকৃত তত্ত্ব। সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, শ্রদ্ধায় মূরতির সেবন, এই যে 5টি অঙ্গ থাকতে হবে। এখানে এসেছি ভাগবত শ্রবণ করব, কৃষ্ণ কথা, গৌর কথা আস্বাদন করব, তাই না? কিন্তু এসে যদি আনমনা হয়ে যায়, তাহলে কি আশার এই সার্থকতা হলো? হলো না। কৃষ্ণ কথা, মধুর কথা শুনলে জুড়ায় বহু ব্যথা। তাই এখানে দেখেন, কলির জীবে একমাত্র মধুমাখা হরির নাম সর্বশ্রেষ্ঠ। আমার গৌরাঙ্গ মহাপ্রভু মুখশ্রিত বাণী নদিয়াতে নিয়ে এসে জীবের মাঝে তাহা বিলীন করে দেবেন। এই কলিতে যজ্ঞ নেই, ধ্যান নেই, পূজা নেই, পার্বণ নেই, কোনো কিছু নেই। আছে শুধু একমাত্র মধুমাখা হরির নাম, গৌর গোবিন্দের সেবা। চারি যুগের চারি ধর্ম জীবেরও কারণ, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। শ্রী চৈতন্য চৈতন্যগীতে লেখা আছে। এখানে টিকায় আরো লিপিবদ্ধ করে গেলেন, যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী গৌর হরি। তাহলে নামের মাঝেই যদি তিনি থেকে থাকেন, তাহলে কি আর কোনো
ধ্যান যজ্ঞ তপস্যার কি কোনো প্রয়োজন আছে কলিহত জীবে? আছে? হ্যাঁ, পূজা করার কথা কিন্তু তিনি বাদ করেননি যে করা যাবে না, তা কিন্তু না। কিন্তু তুমি পূজা করছো একটি রাজসী বা তামসী। যেমন লক্ষ্মী পূজা করেছে ঐশ্বর্যের কারণে, ঐশ্বর্য দান করবেন, কিন্তু লক্ষ্মী এই ঐশ্বর্য কার কাছে থনে তিনি আনবেন? লক্ষ্মীর তো এমন কোনো ক্ষমতা নেই যে নিজে তিনি ঐশ্বর্যকে জোগাড় করে ভক্তের মাঝে বিলীন করে দিবেন। লক্ষ্মী কার কাছে প্রার্থনা করলেন? ভগবান শ্রীকৃষ্ণের কাছে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু দয়াময়, তুমি আমাকে কিছু অর্থ করি দান করো। ভক্ত বসে আছে আমার সেবা দিয়ে প্রার্থনা করছে, হে লক্ষ্মী তুমি আমাকে কিছু ধন সম্পদ দাও। আমার কাছে তো কিছু নেই প্রভু, একমাত্র তোমার দেওয়া বস্তুই আমি একমাত্র ভক্তির হৃদয় মাঝে পৌঁছাব। কিন্তু প্রভু বললেন যে লক্ষ্মী পূজা করে যদি লক্ষ্মী আমার কাছে থনে ঐশ্বর্য চেয়ে এনে তোমার মাঝে বিলীন করে, কিন্তু তুমি লক্ষ্মী পূজা করলে, লক্ষ্মীর সেবা দিলে, কিন্তু পরিশেষে তুমি কার নিবেদন করে কার ধ্বনি করলে? বলিও প্রেম সে কহসি রাধে কৃষ্ণ বলিয়া প্রভৃতাই চৈতন্য। বলেন না? হ্যাঁ, হরি হরি বল। হরিকে আমার ভগবান শ্রীকৃষ্ণ অনাদি রাধে গোবিন্দ। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ভক্ত, তুমি যে ভক্ত আমার শরণাপন্ন হয়ে আমার সেবায় নিয়োজিত হয়ে আমাকে ভক্তি সহকারে, যদি তার কোনো কিছু দেওয়ার মতো সামর্থ্য না থাকে, সে যদি একটি তুলসী পাতা, এক গ্লাস জল, দুটি নয়নের জল ছেড়ে দিয়ে যদি নিবেদন করে হা কৃষ্ণ গোবিন্দ বলে যদি আমাকে নিবেদন করে, আমি সেই ভক্তে দুঃখের ডালি মাথায় করে নিয়ে আমি সেই ভক্তের হৃদয় মাঝে পৌঁছিয়ে দিই। তাহলে আমরা দেবদেবীর আরাধনা করব না আমি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকব? কলিতে কৃষ্ণ নাম জপরে অবিরাম, শান্তি পাবিরে মোর অন্তরে। যা কিছুই করেন না কেন, একমাত্র যদি নয়ন দিয়ে, দুটি বদন দিয়ে, কি একটি বদন দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে দুটি নয়নের জল ছেড়ে দিয়ে যদি ভক্তি সহকারে তাকে যদি প্রণাম করা যায়, হরির নাম করা যায়, সেই গৌর হরি বলছেন, গোবিন্দ বলেছেন, সেই ভক্তির নিকটে কাছে আমি রেখে দেই, তা আর কোথাও যেতে হয় না। কিন্তু আপনি গোবিন্দের সেবা দেবেন, আমার সেবা দেও, ধ্যান করো, আমাকে সেবা দিবি, তুমি যেন কিছু আখের খানা করো। একমাত্র ভক্তিটুকু
যদি তুমি আমাকে অর্পণ করে দিতে পারো তবেই তুমি আমার হয়ে যাও। নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ। যিনি কৃষ্ণ ভাবনায় অথবা ভগবত ভক্তিতে নিয়োজিত তার কার্যকলাপকে বলা হয় অপ্রাকৃত। তার চিন্ময় স্বরূপের এই প্রকার কার্যকলাপ অনুষ্ঠিত হয় এবং পরিভাষায় সেগুলোকে বলা হয় ভগবত ভক্তি। নববিধা ভক্তি: শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্ধন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। এই নববিধা ভক্তি যদি না থাকে কখনোই ভক্ত আমার হওয়ার উপযোগী নয়। ভক্তি থাকতে হবে। ভক্তি যদি না থাকে তাহলে কি হবে? হবে না। ভক্তি এলো আগে। এখানে লিখলেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিক ঘুরায় সেই দিক ঘুরি, তাইতে ভক্ত ভালোবাসি। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত খাওয়াইলে খায়, না খাওয়াইলে আমি উপবাসী যাই। তাহলে ভক্ত এবং ভগবান দুই দেহ এক আত্মা। যদি ভক্ত সহকারে তার নিবেদন করা যায়, সেই ভক্তেরই ভগবানের হয়ে যায়। দেখেন, টাকা আছে, পয়সা আছে, ঐশ্বর্য আছে, কিন্তু ভক্তিটুকু নাই, হবে না। কিন্তু আমার গুরুদেব শ্যামকিশোর গোস্বামী গুরু মহারাজ লিখে গেছেন, কৃষ্ণ বজা কি ছেলে খেলা, ওরে মন পাগলা, কৃষ্ণ বজা কি ছেলে খেলা, ভাবভক্তি বিনে বিনা প্রেম সাধনে বোঝে না পেয়েছিনি বলা, কৃষ্ণ বজা কি ছেলে খেলা, ওরে মন পাগলা, কৃষ্ণ বজা কি ছেলে খেলা। আখি মুদে বসে থাকলে ধ্যান জপ হয় না, সাজি ফুলে পূজা দিলে তারে পাওয়া যায় না। আখি মুদে বসে থাকলে ধ্যান জপ হয় না, সাজি ফুলে পূজা দিলে তারে পাওয়া যায় না। তারে ডাকার মতো ডাকলে একই ডাকি মিলে থাকতে না রে নন্দলালা, কৃষ্ণ বজা কি ছেলে খেলা, ওরে মন পাগলা, কৃষ্ণ বজা কি ছেলে খেলা। দেখেন,
নিজের বেলায় থালা থালা, ভগবানের বেলায় চিনি কলা। সে কলা তো একটু ভালো থাকতে হবে নাকি? নিজের জন্য সবকিছু বাজারঘাট হয়ে গেল, কিন্তু ঘরে যে গোবিন্দ আছেন তার কথা আর স্মরণ নেই। বাড়িতে আসলো, বাড়িওয়ালা বললেন, ওগো সবকিছু বাজারঘাট করে আনলে গোবিন্দের জন্য, যে গোবিন্দের সেবা দিব কিছুই যে নেই। তখন বাড়িওয়ালা বলছেন যে তা তুমি আগে বলবে না? তখন যে আমি গোবিন্দের জন্য আনবো, আনার মতো আমার কাছে যে পয়সা করি নেই। 2টি টাকা আছে, 2টি টাকা নিয়ে বাজারে গিয়েছেন। বাজারে গিয়ে দেখেন, কলার দোকানে গিয়েছেন, 4 টাকা 5 টাকা হালি কলার টাকা আছে 2টি, কিন্তু সে কলা কেনার মতো আর সামর্থ্য হলো না। কিন্তু সেরা কম দামি কলা, সেই কলা 2টি টাকা দিয়ে 1 হালি কলা এনে আমার গোবিন্দের সেবায় লাগালেন। যেটা গোবিন্দের সেবায় লাগালেন, যেটা প্রসাদ করলেন, সে প্রসাদের দিকে তো রুচি থাকার কথা। কিন্তু বাড়িওয়ালা তার সম্মুখে প্রসাদ দিয়েছেন, নাও গো, গোবিন্দ সেবা হয়ে গেছে, একটু প্রসাদ নাও। কিন্তু প্রসাদ তিনি হাতে নিলেন, কিন্তু ওই প্রসাদের দিকে আর রুচি হলো না। তিনি কি করলেন, এই প্রসাদটা এক সাইডে রেখে দিলেন। কিন্তু ভগবানের যেটা সেবা হলো, সে প্রসাদের দিকে তো রুচি থাকারই কথা, কিন্তু সাইডে রেখে দিলেন। ভগবান সেবা করলেন না কে সেবা করলেন, একমাত্র ভগবান জানেন। এইভাবে যদি আমরা গোবিন্দের সেবা দেই, আমাদের গোবিন্দের কখনোই কি কৃপা হবে? তাই লক্ষ লক্ষ জপলি মালা, লক্ষ কই রাখিবি, জমি টাকা নারী চিন্তা মালার মাঝে করি। লক্ষ লক্ষ জপলি মালা, লক্ষ কই রাখিলি, জমি টাকা নারীর চিন্তা মালার মাঝে করি। কেটে তিলক রেখা, মাথায় মোটা শিখা, কপির কাঁচা রাখি বিনা। কৃষ্ণ ভজা কি ছেলে খেলা, ওরে মন পাগলা, কৃষ্ণ ভজা কি ছেলে খেলা। তাই বলে কি মালা জপব না? অবশ্যই মালা জপব না। দ্বাদশকে তিলক কি ধারণ করব না? অবশ্যই। কিন্তু কেমন? বাড়িতে 2টি গরু পালিত, হরে কৃষ্ণ, 2টি গরু পালি, মালাও জপছি। সন্ধ্যা ঘনিয়ে আসছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, মালা জপছি। তখন ছেলেকে বলছি, ওরে বাবা রাম কানু, সন্ধ্যা ঘনিয়ে আসলো, গরুটা গোয়ালে তোল। কিন্তু মালা জপছি, কিন্তু হরে কৃষ্ণ 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 হরে হরে। তখন আমার গরুর কথা স্মরণ হয়ে আসছে। তাহলে কি কখনো এভাবে আমাদের নাম যদি আমরা করি, নামের কি কখনো ক্রিয়া হবে? 16 নাম 32 অক্ষর কি হলো? হলো? হ্যাঁ, কি হলো?
হরে কৃষ্ণ 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 হরে হরে। কিন্তু হরে রাম 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 হরে হরে, কিন্তু 16 নাম 32 অক্ষর পূর্ণাঙ্গ হলো না। তাহলে কি কখনো এই নামের ক্রিয়া হবে? হ্যাঁ, নামের ক্রিয়া অবশ্যই হবে। যখন আমরা 16 নাম 32 অক্ষর করে ওই মালাকে ওখানে ধরে রেখে যদি আমরা বলি যে করে রাম কানু গরুটা গয়লে তোর, তাই না? কিন্তু তাইলে আমরা মালা জপ, তিলক, দ্বাদশঙ্গী ধারণ করব নাকি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ আমরা করবো, তাই না? তাই আখি মুদে বসে থাকলে দেন জপ হয় না, সাজি ফুলে পূজা দিলে তারে পাওয়া যায় না। তারে ডাকার মতো ডাকলে একই ডাকে দিলে থাকতে না রে নন্দ লালা লালা। কৃষ্ণ বাজাই ছেলে খেলা, কাম থাকতে প্রেম নয় শাস্ত্রে সাধুর সিদ্ধান্ত। প্রেম হলে মজা, মহ গেলে মহন্ত। গুরু হৃদয় চন্দ্র কয় শ্যাম কিশোর কিরে বল, সবাই প্রেমের পদি জ্বালা জ্বালা। কৃষ্ণ বজা কি ছেলে খেলা, ওরে মন পাগলা। কৃষ্ণ বজা ছেলে খেলা, তাই না? আমরা যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্ত যেন গৌর গোবিন্দে শ্রীচরণ সেবায় লাগতে পারি, তাকে স্মরণ নিয়ে যেন আমরা করতে পারি, তাই না? জয় নিতাই, জয় গৌর হরিবল। নাকি এখানে রাখি দাদা? হ্যাঁ, যাই হোক, আমার এই গীতা পঠন পাঠনে অনেক ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। ভক্ত এখানে সবাই ভক্ত। হরে কৃষ্ণ। হ্যাঁ, যে এখন পাঠ কীর্তন যাই করেন সন্ধ্যায় লইলে করি, ওটা ভালো হয়। তার মানে অনেকেরই সন্ধ্যায় বলবেন। মানে কি এখানে যেহেতু একটা মন্দির করছেন, এখানে প্রতি রবিবারে স্থাপন বোধহয় করছেন, তাই না? স্থাপন করছিলাম তো, অনেক করার মধ্যে এখন